পুলিশই বিক্রি করছে ইয়াবা, তাও আবার একজন থানার এএসআই এর কাছ থেকে পাওয়া গিয়েছে 5310 পিস ইয়াবা। এরপর তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে জেলে পাঠানো হয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন, কিছুদিন যাবৎ মাদক বিক্রির গোপন সংবাদে রোববার রাতে রাজধানীর আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে গ্রেপ্তারের পর তল্লাশি করলে 50 পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসা ভাড়ায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে 200 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। পুলিশের এই কর্মকর্তা জানান, দুজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আজিমপুর কাঁচাবাজারে বিসমিল্লাহ পল্লীর নূর বিল্ডিং এর একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই অভিযানে আরো 5110 পিস ইয়াবা জব্দ করা হয়। সব মিলিয়ে মোট 5310 পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। রক্ষক যখন ভক্ষকে পরিণত হয়, যখন পুলিশের কাজে ছিল মাদকের বিরুদ্ধে অভিযান চালানো, তখনই পুলিশের কর্মকর্তা হয়েও কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তা জড়িত হয়ে গিয়েছিল সেই মাদকের সাথে। পুলিশের কাছে কিছুদিন আগে থেকেই তথ্য ছিল কাঁচাবাজারের আশেপাশে কেউ একজন প্রকাশ্যে মাদক বিক্রি করছে। সেই তথ্যের ভিত্তিতে যখন পুলিশ অভিযান চালায়, তখন গ্রেপ্তার করে একজন পুলিশ কর্মকর্তাকে, তার কাছে মাদক পায়। এরপর থানার একজন এএসআই কে গ্রেপ্তারের পর তার কাছেও ইয়াবা পায়। পুলিশ নিজেই অবাক হয়ে যাচ্ছিল, পুলিশের কর্মকর্তার কাছ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক ইয়াবা। বাংলাদেশের সরকার এই মাদকের বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থান নিয়েছে, যেখানে পুলিশকে বলেছে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স জারি করে দিলাম, তোমরা যদি কারো কাছে মাদক পাও সাথে সাথে ধরে তাকে চালান করে দাও। আর সেখানে পুলিশই মাদক দ্রব্য বিক্রি করছে। এর চাইতে লজ্জার এই দেশে আর কি হতে পারে? রাজধানীর ব্যস্ততম একটি জায়গা দক্ষিণখান থানা, সেই থানার অধীনে থাকা একজন এএসআই কিভাবে মাদক বিক্রি করে সেটাই তদন্ত করে দেখা হচ্ছে। তার সাথে আর কারা কারা জড়িত আছে, হয়তোবা সেই সকল তথ্যগুলো জানার পর আপনাদের চোখগুলো কপালে উঠে যেতে পারে। মামলায় তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণখান থানা এসআই শাহিনুর রহমান জানান, এই ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার 2 জন ছাড়াও অজ্ঞাতনামা আরো 2 থেকে 3 জনকে আসামি করা হয়েছে। সবশেষে সোমবার আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। যেই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদে সে আবার বলে, রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য এনে তারপর দক্ষিণখান এলাকায় বিক্রি করে আসছিল তিনি। যেহেতু নিজের মুখেই সব স্বীকার করে নিয়েছে, এখন দেখার পালা এই রাষ্ট্র তার বিচার কি করে। যেখানে মাদক দ্রব্য বা মাদক সেবনকারী মাদক বিক্রেতাকে ধরার কথা ছিল সেই পুলিশ কর্মকর্তা এএসআই, আর সে নিজেই মাদক বিক্রি করছে। আসুন যে যার যার অবস্থান থেকে এই ভিডিওটি শেয়ার করে দেই, মানুষ যেন সত্য তথ্যগুলো জানতে পারে। মাদকের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকেন। মাদককে না বলুন, যার কাছে মাদক পাবেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেন, সাথে একটি নিউজও করার জন্য সাংবাদিক ডাক দিয়ে, না হয় ধরিয়ে দিবেন, কিছুক্ষণ পর ছেড়েও দিতে পারে। আমি যখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা তখন দুঃখের সাথে আমাকে জানায়, তারা প্রতিদিন মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতাদেরকে ধরে আদালতে পাঠাচ্ছে, আদালত থেকে জেলেও পাঠাচ্ছে, কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যেই সেই মাদক সম্রাট আবার বেরিয়ে এসে পুলিশের সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। তখন পুলিশ লজ্জা পায়। তার মানে এই মাদক দ্রব্য বিক্রেতার পেছনে কাদের মদক রয়েছে, তাদেরকে আগে ধরুন, শিকড় থেকে উকড়ে ফেলুন এই মাদক ব্যবসায়ী। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করব আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ।